ম্যাডাম খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। এই মুহূর্তে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পোস্টের থেকে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। ফের শহর শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে দুজন, এবং যেটা জানা যাচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গৌতম বিশ্বাস শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা, এবং যুব সংঘের পাশে তার বাড়ি, এবং আরো একজন পঙ্কজ তালুকদার, বয়স প্রায় 24, এবং সে পেশায় রিক্সা চালক, এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তো যদি বলা যায় শহর শিলিগুড়িতে যতই লোকসভা নির্বাচন সামনে এগিয়ে আসছে ততই কিন্তু যে বিষয়টি সামনে আসছে যে বারবার কিন্তু আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারের খবর উঠে আসছে শহর শিলিগুড়িতে। তো আবারও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গতকাল রাতে শিলিগুড়ি পুর নিগমের 10 নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সূর্য সেন 10 নম্বর ওয়ার্ড থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সূর্য সেন পার্ক সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। এবং এই যে দুজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে পঙ্কজ তালুকদার, যার বয়স প্রায় 24 বছর, সে কিন্তু পেশায় একজন রিক্সা চালক, এবং বেশ কিছুদিন থেকেই সে রিক্সা চালাচ্ছে, এবং এর আগেও পুলিশের খাতায় তার নাম নথিভুক্ত রয়েছে। এর আগেও বেশ কিছু থানাতে কিন্তু পঙ্কজ তালুকদারের নাম নথিভুক্ত রয়েছে পুলিশের খাতায়, এবং ফের এদেরকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে 1 রাউন্ড গুলি সহ একটি দেশি পিস্তল তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এবং আবারও বলবো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন গৌতম বিশ্বাস, একজন পঙ্কজ তালুকদার। গৌতম বিশ্বাসের বাড়ি শান্তিনগর বউবাজার যুব সংঘের ক্লাবের পাশে, এবং আরেকজন যে পঙ্কজ তালুকদার, তার বাড়ি অরিজিনাল যদি বলা যায় যে সে মাথাভাঙা এলাকার বাসিন্দা, কিন্তু সে বর্তমানে শিলিগুড়ির দুর্গাগুড়ি এলাকাতে সে থাকে, এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল এবং 1 রাউন্ড গুলি। তো স্বাভাবিকভাবেই শহর শিলিগুড়িতে কিন্তু আগ্নেয়াস্ত্র সহ উদ্ধারের ঘটনা যেমন বৃদ্ধি পাচ্ছে, তার পাশাপাশি যদি বলা যায় যেহেতু লোকসভা নির্বাচন এখন সামনে এগিয়ে আসছে, শহর শিলিগুড়িতে কিন্তু এই ধরনের ঘটনা আরো সামনে আসছে। তো যদি বলা যায় ফের সাফল্য পানিট্যাঙ্কি ফাঁড়ি পুলিশের সাফল্য, এবং পানিট্যাঙ্কি ফাঁড়ি পুলিশের এই অভিযানে কিন্তু আরো একটি সূত্র মোতাবেক যেটা জানা যাচ্ছে, অর্থাৎ পানিট্যাঙ্কি ফাঁড়ি পুলিশ সূত্রে, যে এদের সঙ্গে আরো দুজন যুক্ত ছিলেন, এবং সেই দুজনকেও কিন্তু গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেপ্তারের বিষয়টিও কিন্তু পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ লক্ষ্য করছে। তো স্বাভাবিকভাবেই আবারও বলছি দুজন গ্রেপ্তার হয়েছে, একটি দেশি পিস্তল এবং 1 রাউন্ড গুলি সহ। একজনের নাম গৌতম বিশ্বাস, তার বয়স আনুমানিক 30, শান্তিনগর বউবাজার যুব সংঘের পাশে তার বাড়ি। পঙ্কজ তালুকদার, তার বয়স 24 বছর, মাথাভাঙায় বাড়ি, কিন্তু বর্তমানে সে দুর্গাগুড়ি এলাকায় থাকে, এবং পেশায় সে রিক্সা চালক, বেশ কিছুদিন থেকেই সে রিক্সা চালাচ্ছে। তবে এর আগেও পঙ্কজ তালুকদারের নাম পুলিশের খাতায় উঠে এসেছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে পুলিশ সূত্রে যেটা আমরা আরো জানতে পেরেছি যে এদেরকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল প্রায় রাত 9টা থেকে 9:30টার মধ্যে শিলিগুড়ি পুর নিগমের 10 নম্বর ওয়ার্ডে সূর্য সেন পার্ক সংলগ্ন এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই দুজনের থেকে আরো দুজন কিন্তু ওদের সঙ্গে জড়িত রয়েছে, সেটা কিন্তু আমরা পুলিশ সূত্রে জেনেছি। শুধুমাত্র যেহেতু এটি তদন্ত সাপেক্ষ বিষয় রয়েছে, এবং তদন্তের কারণে তাদের নাম এই মুহূর্তে পুলিশ জানায়নি, তবে এদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম উঠে এসেছে, এবং তাদেরকেও শীঘ্রই গ্রেপ্তারের কথা কিন্তু উঠে আসছে পানিট্যাঙ্কি ফাঁড়ির আউটপোস্টের তরফে। তবে বলবো যে ফের সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের, এবং পানিট্যাঙ্কি আউটপোস্টের সাফল্য বরাবরই মতন, কারণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু নিরাপত্তার বিষয়টির এবার গুরুত্ব রয়েছে, এবং সেই নিরাপত্তার দিকটি মাথায় রেখে কিন্তু লাগাতার পুলিশের অভিযান চলছে শহর জুড়ে। তবে একটি বিষয় কিন্তু বারবার উঠে আসছে, শহর শিলিগুড়িতে যদি দেখা যায় টোটো চালক, রিক্সা চালক যারা রয়েছে তারা অনেক সময় বহিরাগত থাকছে, এবং তারা কিন্তু এই ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকছে, এবং যতদিন না পর্যন্ত এই বিষয়গুলোতে রাশ টানা যাবে ততদিন পর্যন্ত কিন্তু এটি কোনোভাবেই কমবে না, এমনটা বলাই যায়। তো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি, আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি আপনাদের সঙ্গে। নিশ্চয়ই আপনারা সকলে রয়েছেন, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।